সেফটি পিনের মধ্যে আপনারা কখনো এইভাবে টিপের ব্যবহার করেছেন? কেন আমরা সেফটি পিনের মধ্যে টিপের ব্যবহার করব? জ্যান্ত মাছ কাটতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয়, বিশেষ করে কই মাছ। কোনো রকম ছুরি বটি কিচ্ছু লাগবে না, আপনারা খুব সহজেই কই মাছ কেটে নিতে পারবেন এমন একটি পদ্ধতি শেয়ার করব। চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন লুচি কোনো কিছু ভাজাভাজি করি, আমাদের তেলের কারণে অনেক সময় এইভাবে কড়াই পুড়ে যায়। আর তেল পোড়া কড়াই নর্মাল পোড়া কড়াইয়ের থেকে পরিষ্কার করতে অনেকটা খাটনি করতে লাগে। এখানে আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ পিতম্বরী পাউডার, যে পাউডার দিয়ে আমরা কাঁসা পিতল পরিষ্কার করে থাকি, সেই পাউডার। আমি পাউডারটা দিয়ে খুব ভালো করে এইভাবে কড়াইয়ের যে জায়গাটায় আমার তেলের কারণে পুড়ে গেছে, সেই পোড়া জায়গাটায় খুব ভালো করে এইভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা, কয়েক সেকেন্ড দেখুন, এক ডলা দিচ্ছি আর তেলের পোড়াটা কত সহজেই উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, পিতম্বরী পাউডার শুধু কাঁসা পিতল পরিষ্কার করতেই নয়, আপনাদের কড়াইও যদি এইভাবে তেলের কারণে পুড়ে যায় না, এই পোড়া কড়াই আপনারা এত সহজে পরিষ্কার করতে পারবেন বন্ধুরা, কি বলবো, কড়াই নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে কয়েক সেকেন্ডেই। দেখুন, কয়েক সেকেন্ড আমি একটু ডললাম, কত সহজেই তেল পোড়ার দাগটা উঠে গেল, তাই না? ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। এবার আমি আপনাদের এটাকে জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আপনারা নিজের চোখেই দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, একেবারে নতুনের মতো চকচক করছে, তেল পোড়ার দাগ সব কিন্তু উঠে গেছে। পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই। ভাত রান্না করার সময় দেখা যায় ভাতের হাঁড়ির ঢাকনা ঢেকে দিলে ভাতের ফ্যান পড়তে থাকে। ঢাকনাটা খোলা রাখলেও গ্যাসের খরচাটা বেশি হয় বন্ধুরা, কারণ ভাতটা হতে সময় লাগে। সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, যার ফলে ভাতের ফ্যান কিন্তু পড়বে না, ফ্যান বা মাড়। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা থাকে একটা জিনিস, সেটা হলো সাঁড়াশি। অবশ্যই কিন্তু এখানে জং ধরা সাঁড়াশি নিলে হবে না, পরিষ্কার জংমুক্ত সাঁড়াশি আপনারা ভাতের হাঁড়ির ওপর এইভাবে রেখে ঢাকনাটা দিয়ে ঢেকে দিন। এতে ভাতের হাঁড়ি ফ্যান পড়বে না, ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আরও একটি টিপস শেয়ার করব। অনেক সময় ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় আমাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে যায়, কিংবা ফ্যান ঝরাতে গিয়ে হাতে ফ্যান পড়ে গিয়ে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে পাত্রে ফ্যান ঝরাবেন সাঁড়াশি এইভাবে বসিয়ে দিন, তারপর হাঁড়ির এইভাবে উপুর করে দিন। দেখবেন ফ্যানের মধ্যে একটিও ভাতের দানা পড়বে না, কারণ সাঁড়াশির কারণে ঢাকনাটা একেবারে টাইট হয়ে আটকে থাকবে। এই ধরনের যে আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য মশার যে এই ধরনের তেল ব্যবহার করি, তেল শেষ হয়ে গেলে ফেলে দিই। তো এগুলোকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। কি কাজে? দেখুন, এই মশা মারার তেলের যে কৌটোগুলো আছে, তার মধ্যে এখানে আমি 3-4টে ন্যাপথলিন দিয়ে দিলাম, আর এখানে 2টো লবঙ্গ, সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু আমি নারিকেল তেল ব্যবহার করছি বন্ধুরা। নারিকেল তেল দিয়ে আমি এইভাবে যে রিফিলটা আছে, রিফিলটাকে আটকে দিলাম। এবার মেশিনটাকে সেট করে নিলাম। এটাকে যদি আমরা ইলেকট্রিক বোর্ডে এইভাবে যেরকম মশা মারার তেল ধরায় সেরকম যদি ধরাই, এর গন্ধের কারণে বাড়ি থেকে মশা চলে যাবে, কারণ ন্যাপথলিন দেওয়া রয়েছে, সেই সঙ্গে লবঙ্গ দেওয়া রয়েছে, বাড়ির থেকে বাজে দুর্গন্ধও দূর হবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এই যে মোমবাতি ধরানোর পর আমাদের কালী পুজোর পর দেখা যায় এরকম ভাঙা ভাঙা অনেক মোম থাকে। এই মোমগুলোকে কী কাজে ব্যবহার করব বুঝতে পারি না। তো এই ধরনের টুকরো মোমগুলোর থেকে সুতোগুলো আপনারা বের করে নিয়ে কোনো হাতা বা বাটিতে মোমটা নিয়ে নিন। তারপর মোমটাকে আপনারা এইভাবে একটি আমি হাতাতে নিয়ে হালকা করে গ্যাসের ওপর ধরে এটাকে গরম করে গলিয়ে নিচ্ছি। গলানো মোমটা আমি এইভাবে একটি প্রদীপ নিয়েছি, প্রদীপের ঠিক মাঝখানটায় আমি মোমটা ঢেলে দিলাম। এবার একটি সলতে আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি। সলতেটা যাতে থাকে এর জন্য মাঝখানটা এইভাবে আমি একটি ছোট্ট কাঠি দিয়ে দেব, যাতে সলতেটা ঠিক মাঝখানটায় থাকে। এবার এটাকে কিছু সময় রেখে দিয়েছিলাম জমাট বাঁধার জন্য। দেখুন, একেবারে সুন্দর একটি মোমের প্রদীপ তৈরি হয়ে গেছে। এই ধরনের মোমের প্রদীপ কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়, তাই ফেলে না দিয়ে আমরা রান্নায় তো প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে রসুনের খোসা নখ দিয়ে ছাড়াতে গেলে নখটা ভীষণ নোংরা হয়ে যায়, বাজে গন্ধ বের হয়। একটি গ্রেটার নিয়ে নিন, গ্রেটারে ঘষবেন, দেখবেন রসুনের মাথার অংশটা আলগা হয়ে যাবে। খুব সহজেই আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।
আরও একটি খোসা ছাড়িয়ে আমি দেখাচ্ছি। টিপসগুলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। আমরা যখন এই ধরনের শাড়ি পরি বা চুড়িদার পরি, যাই পরি না কেন, আমরা কি করি, শাড়ি পরলে শাড়িটাকে ব্লাউজের সঙ্গে পিন আপ করি যাতে বারবার খুলে না যায়। অনেক সময় চুড়িদারের ক্ষেত্রেও তাই, যাতে চুড়িদারের ওড়নাটা বারবার পরে না যায় পিন আপ করে থাকি। এর জন্য আমরা কি করি, সেফটি পিনের ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় সেফটি পিন দিয়ে যখন আমরা পিন আপ করি না, একটা সমস্যা দেখা দেয়। কিছু মানে সঙ্গে যদি একটু টান লাগে, দেখা যায় সেফটি পিনটা কি হয়, এইভাবে ব্লাউজের বা শাড়ির ভেতরে বা অনেক সময় চুড়িদারের ভেতরে ঢুকে যায়। আর এটা খুলতে গেলে এই দেখুন, এই দেখতে পাচ্ছেন, এই কত বড় একটা ছিদ্র হয়ে গেছে, অনেক সময় ছিঁড়েও যায় টান লেগে। এতে আমাদের জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের টিপগুলো থাকে, এখানে দেখুন একটি টিপ নিয়ে নিন। আপনারা কি করবেন, সেফটি পিনের মধ্যে ঠিক মাঝখানটায় টিপের এইভাবে টিপটাকে সেফটি পিনের মধ্যে পরিয়ে নিন। দেখুন যেভাবে পরাচ্ছি এইভাবে পরিয়ে নিন। টিপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিপ সব সময় অ্যাভেলেবেল থাকে। এরপর যদি আপনারা পিন আপ করেন, দেখবেন কখনোই কিন্তু আর সেফটি পিন আপনাদের শাড়ির মধ্যে, ব্লাউজের মধ্যে, এমনকি চুড়িদারের মধ্যে ঢুকবে না, আর জামা কাপড়ও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, দিয়ে মোম ব্যবহার করতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, জ্যান্ত মাছ কাটতে বন্ধুরা আমাদের কম বেশি প্রত্যেকেরই কষ্ট করতে হয়, বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের তো এই জ্যান্ত কই মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়। তাই জ্যান্ত মাছ, কই মাছ কাটার আগে কই মাছের মধ্যে 2 চামচ 1 চামচ নুন দিয়ে দিন, মাছের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে ভালো করে আপনারা এইভাবে ঢেকে রেখে দিন। দেখুন আমি এটাকে নুন দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। নুনের কারণে কিন্তু বন্ধুরা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, মাছগুলো লাফালাফি করেছে আর একেবারে নিস্তেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নুন দেওয়ার কারণে। কারণ আমরা যারা শহর এলাকায় থাকি তাদের কাছে কিন্তু হাতের কাছে ছাই থাকে না যে ছাই দিয়ে মাছ কাটবো। বাজার থেকে মাছ কেটে আনলে অনেকটা টাকা লাগে, তাই আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। এবার আরও একটি উপকার হবে নুনের কারণে, কই মাছ কাটতে প্রচুর বিজল, হাত স্লিপ কাটে, তাই নুন দিয়ে এইভাবে মাখিয়ে রাখলে আপনাদের বিজল পদার্থটা চলে যাবে। মাছটাকে একবার দুবার ধুয়ে নিন। ছুরি বটি ছাড়া কিভাবে মাছ কাটবো, এই কই মাছের এই যে ওপরের ডানাগুলো খুব শক্ত হয়, হাতের মধ্যে ঢুকে যায়। ছুরি বটি ব্যবহার করতে হবে না, একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে সবার প্রথমে ডানার অংশ কেটে নিন। বাজারে গেলে লক্ষ্য করবেন এখনকার দিনে বাজারেও কিন্তু এই ধরনের মাছগুলো, কই শিঙি মাছ কাটার জন্য কাঁচি ব্যবহার করে। কাঁচির সাহায্যেই আমি ডানা, কানকো, এমনকি লেজের অংশ সব কিন্তু কেটে নিচ্ছে। সবার প্রথমে কেন কেটে নিচ্ছে এগুলো, কারণ এগুলো ঢুকে গেলে হাতের মধ্যে ভীষণ ব্যথা হয় পরে, আর রক্তও বের হয়ে যায়। তাই শক্ত অংশগুলো আমি আগে কেটে ফেলে দিচ্ছি। তারপর মাছের আঁশ ছাড়ানোর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি থাকে, আমি একটি আলু ছুলনি নিয়ে নিয়েছি। আলু ছুলনির সাহায্যে এইভাবে দেখুন খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে বন্ধুরা সময় কম লাগে, খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। এতে কিন্তু আমাদের খাটনিটা কম হয়, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, মাছ খুব দ্রুত আমরা কেটে নিতে পারি। যারা নতুন গৃহিণী তারা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। জ্যান্ত কই মাছ কাটতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। বাজার থেকেও মাছ কিনে কেটে আনার টাকা খরচা করার কোনো রকম দরকার পড়বে না। দেখুন কত সহজে আলু ছুলনি দিয়ে আমি খুব সুন্দরভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কাঁচির সাহায্যে মাছটার পেটের অংশটা কেটে নেব। মুখের অংশটা কেটে নিলাম, পেটের অংশটা কেটে নাড়ি ভুড়ি বের করে দেব। ব্যাস, কত সহজ বন্ধুরা, আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আমি বলছি না যে বটি দিয়ে কাটবেন না, যাদের কাটতে অসুবিধা, হাঁটু গেড়ে বসে কাটতে অসুবিধা, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব মাছের তেল নিয়ে। মাছের তেল খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু ঠিকঠাক মতো মাছের যে তেলের ভেতর নোংরাটা থাকে, নাড়ি ভুঁড়িটা বাছতে পারি না। সেক্ষেত্রে মাছের তেলটা রান্না করলে তেতো লাগে খেতে। তাই একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো সেফটি পিন। একটি সেফটি পিন আপনারা নিয়ে নেবেন, খুব দ্রুত মাছের তেল আপনারা বাছতে পারবেন। মাছের তেলে একটিও মাছের নাড়ি ভুঁড়ির অংশ থাকবে না। এখানে দেখুন আমি মাছের যে তেল, একটি তেলে একটি নাড়ি ভুঁড়ি দেখে নিচ্ছি তেলের মধ্যে থেকে। এইভাবে নাড়ি ভুঁড়িটাকে আমি এখানে যে
মানে সেফটি পিনটা নিয়েছি, সেফটি পিনটার সাহায্যে খুঁচিয়ে এইভাবে বের করে নিলাম। এবার দেখুন কত সহজেই আমাদের নাড়ি ভুঁড়ি, পুরো নাড়ি ভুঁড়িটাই তেলের আলাদা হয়ে যাচ্ছে। অনেক সময় হাত দিয়ে আমরা খোঁচাতে থাকলে নাড়ি ভুঁড়িটা তেলের থেকে আলাদা করা যায় না, সেক্ষেত্রে বের হয় না, তেলের মধ্যে থেকে গেলে তেতো লাগে। তাই আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন, তেলের থেকে খুব সহজেই নাড়ি ভুঁড়িটাকে আলাদা করে নিতে পারবেন। তারপর আপনারা তেলটা রান্না করুন, খেতেও ভালো লাগবে, তেতো লাগবে না, তাই না? এই ছোট্ট টিপসগুলি যদি বন্ধুরা আপনাদের উপকারে আসে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্টে আমাকে আপনাদের মতামত জানান। সময় আমরা যখন রুটি তৈরি করি, দেখা যায় রুটির লেচিগুলো করি, কোনো লেচি বড় হয় আর কোনোটা ছোট হয়, সেক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। রুটিগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। একটি কাজ করতে পারেন, ছোট বড় আর কখনোই হবে না। এইভাবে আপনারা হয় বেলনের ওপর নয় কিচেন স্ল্যাবের ওপর সরু মতো করে এইভাবে রোল করে নিন। তারপর আমাদের বাড়িতে যে সুতো থাকে, সুতোটা ছিঁড়ে নিচ্ছি। এই সামান্য অংশ সুতো রান্নাঘরে রেখে দেবেন। আর এই সুতোর সাহায্যে আপনারা যদি সমান করে রুটি তৈরি করা লেচি কেটে নেন, তাহলে দেখবেন প্রত্যেকটা রুটি তৈরি করা লেচি একই মাপের হবে, কোনোটা ছোটও না কোনোটা বড়ও না। আর এইভাবে রুটি তৈরি করা লেচি করলে হাত দিয়ে আপনাদের আর গোল করার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর এখানে পারফেক্ট একই মাপের রুটি তৈরি করার লেচি তৈরি হয়ে গেল। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ব্যালন চাকি ধুয়ে দিই, ব্যালন চাকিতে রুটি করতে পারি না, সেক্ষেত্রে কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। এবার কি করব, একটি থালা নিয়ে নেব। ওপরে একটি থালা দিয়ে কি করতে হবে, এইভাবে থালাটাকে গোল গোল ঘোরাতে হবে। এইভাবে গোল গোল ঘোরালেই দেখবেন পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন, তাও আবার বেলন চাকি ছাড়াই। এই দেখুন এইভাবে আমি গোল গোল ঘোরাচ্ছি, কত সুন্দর এখানে আমার রুটি তৈরি হয়ে গেল। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। বাসন মাজার জন্য কখনো নেল কাটার ব্যবহার করেছে? সেই ডিজাইনের জায়গাগুলোতে না কালো দাগ হয়ে যায়, আর এই দাগ হয়ে গেলে সহজে দাগটা উঠতে চায় না। নর্মাল কসবাইট দিয়েও যদি পরিষ্কার করি সহজে পরিষ্কার হয় না। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, এই ধরনের একটি নেল কাটার নিয়ে নেবেন। নেল কাটার দিয়ে এইভাবে ডিজাইনের জায়গাগুলো যদি আমরা ঘষতে থাকি, দেখবেন এই যে নেল কাটারের ভেতরের অংশটা কিন্তু খুলে নেবেন। এইভাবে যদি একটু ঘষতে থাকেন, খুব সহজেই দেখবেন যে জমে থাকে নোংরা ডিজাইনের মধ্যে কালো হয়ে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে, সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন।